বলে বেটা শুনো, আমি হাত ভরে দেখাচ্ছি, আমি কোনোদিন পূজা করিনি, এর উপাসনা করিনি, এর আরাধনা করিনি, এর কাছে আমি টাচ লাগাবো। যেমন হাত ভরেছে বাবা, হাত ভরছে বের করছে, হাত ভরছেন বের করছে, হাত ভরছেন বের করছে, ওরা আশ্বস্ত হয়ে গেল। আরে মঈনুদ্দিন এ খাজা বাড়ির নামা, এ বাবা কেমন বাবা যে আমরা এতদিন ধরে পূজা করলাম, এর আরাধনা করলাম, একে পূজা করছে মানছি, কিন্তু আমরা ভয় লাগাইনি, হাত দিচ্ছি তো গরম লাগছে, আমরা কেমন করবো? এই হাত ভরছে বের করছে, একে খুললো না। আমার মঈনুদ্দিন খাজা বাবা বললেন, এক কাজ করো, তোমার সাহস যখন হয় না, তোমরা ভরতে পারছো না, আমি ভরলাম বের করলাম, আমার কিছু হলো না, তাহলে আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দাও আর ভরো। সুবহানাল্লাহ। এবার 2-4-10 জন মিলে হাতে হাত দিল, উনি ভরছেন, এরাও ভরছে, হাতে হাত দিয়ে এনারও পুরে না ওনারও পুরে না, এদের হিম্মত হয়ে গেছে। আমাদেরও পুরবে না, কিন্তু জানে না যে হাত কার আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জানে না যে কার হাতে হাত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো আমরা পীর का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, कलीमी का दामन नहीं छोड़ेंगे, असरफी का दामन नहीं छोड़ेंगे, रिजवी का दामन नहीं छोड़ेंगे, काफी का दामन नहीं छोड़ेंगे, चिश्ती का दामन नहीं छोड़ेंगे, पीरेर दामन ধরেছি। সুবহানাল্লাহ। এই দেখুন নিসবত দেখুন, যখন হাতে হাত দিয়েছে বাবজি, হাতে হাত দিয়েছে আর পুরে না, ওরও পুরে নি এরও পুরে নি, একটু লু লাগেনি, একটু পুরে নি, এইবার এর সাহস হয়েছে। এবার উনি বললেন সবাই মিলে হাত ধরো, আপন আপন আমার হাতটা সরিয়ে দিয়ে। এবার যখনই বাবা একটু ভরতো তো ভরতো, একটু জোরে ভরে দিয়েছে, এই পর্যন্ত ভরেছে, যখনই ভরেছে বাবা এমনি করছে, মনে হতো একটু টাচ লাগলে পুরো আগুন পুড়ে একবারই এমনি করে মাংস কেউ না, হাড় দেখা যাচ্ছে পুড়ে গেছে, আগুন লুট হচ্ছে আর অন্য করে ভরেছে। বলুন তো হাতটা থাকবে? কিন্তু জানে না যে মঈনুদ্দিনের হাত আছে। এই আগুন কি রে, আরে জাহান্নামে পোড়াবে। ধরে ধরে ও মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, আমরা খাজা নামাজের মাননেওয়ালা, বিশ্বাস করো আমার খাজা নামাজের সুবহানাল্লাহ দরবার থেকে কেউ খালি ফিরে না, কেউ ফিরে না। যে আশা নিয়ে দেয়, যে আশা নিয়ে ওর নামে খায়রাত করে খোদার কসম করে বলি, তার ডবল যদি না হয় আমাকে জিজ্ঞাসা করবেন, আমার যাচাই করা আছে। সুবহানাল্লাহ। তাই ও হাতে হাত দিয়েছে, পুরে হয়ে গেল, কাঁপতে শুরু করেছে। হুজুর হলো কি, বাবা হলো কি? বলে কি হলো? বলে আমার হাত চলে গেল। বলে কেন? বলে আপনার হাতে হাত দিলাম তো পুরলো না, আমরা একা একা ভরলাম, তা হাতে হাত ভরে পুড়ে গেল। বলে এই হাত যেমন তেমন না, এটা আতায় ওসমান হারুন। জোরে বলে সুবহানাল্লাহ। পীরের মুর্শিদ রে সুবহানাল্লাহ, হাতে হাত দিয়েছি, নবী মুস্তাফা পাঠিয়েছে মদিনাতে মক্কা থেকে, আমি এসেছি সঞ্জারে। সুবহানাল্লাহ। এইবার ওরা মনে মনে ভাবছে হুজুর কি হবে, নিখা ঢেলে দিলেন, ফুঁক দিয়ে দিলেন, মনে হচ্ছে আগুন খুঁড়িয়েছিল, আগুন খুঁড়েনি। সুবহানাল্লাহ। একবার সুস্থ হয়ে গেল, সবাই মিলে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে ছিল 12 বছরের ওই যে আগুন পূজারি 12,000 একসঙ্গে কলমা পড়েছে। তাহলে আমার বাবা তরবার নিয়ে আসেনি, হাতে ছিল মুসাল্লা, চাই নামাজ ছিল, হাতে নামাজের পাটি, হাতে ছিল তসবিহ, মুখে ছিল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমাকে আমার মঈনুদ্দিন ছিলেন, রাতকে রাত মনে করতেন না, দিনকে দিন এমন করতেন না। এমনকি নিজের পীর ওসমান হারুনের 20 বছর 20 বছর ধরে খিদমত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের পীরে 20 বছর খিদমত করেছে। আমরা 5 দিন 10 দিন করতে পারি না, ঘুরতে পারি না। উনি 20 বছর ওসমান হারুন নিজের পীরের খিদমত করেছে। সুবহানাল্লাহ। আবার কি আঙ্গুর গাছে পানি দিয়েছে, আল্লাহ আল্লাহ, এত মেহনত করেছে, ছেলে সংসারও করেছে। আল্লাহওয়ালা তো বড় আল্লাহওয়ালা, নিজে এত বড় আলিমও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, আল্লাহওয়ালাও ছিলেন, আলে রাসূলও ছিলেন। কোনোদিন অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না। কিন্তু আজকাল ওলামায়ে কেরাম দেখবেন একটু শিক্ষা পেয়ে গেলে গিরি উঠিয়ে চলবে, বলে আমার মতন কেউ না। তাই মঈনুদ্দিন বলে অহংকার যারা করে তার পতন আছে, অহংকার করতে যেও না। অহংকার করেছিল আব্দুল আজিজ, যার নাম হচ্ছে আজাজি খব্বিস, অহংকার করেছিল, বলেছিল আমি মাটিকে সেজদা করব না। সে কে?
আদমকে সেজদা করব না, আমি জিন আগুন থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি। আঁকড়ে গেল, উখড়ে গেল, আল্লাহ তাআলা ওকে উখড়ে দিয়েছে। যার আঁকড়ে যাবে ওকে উখড়ে দিবে, ওকে জান্নাত থেকে বের করেছে। বাপজি একদিন দুদিন নামাজ পড়েনি, আমরা তো 1 বছর 2 বছর নামাজ পড়ি, নিজেকে বলি নামাজি, বললে বলে আমি হাজি, কেউ বলে দান করে দানি না। লেকিন শুনুন সুবহানাল্লাহ, অত বড় নামাজি, 612 বছরের নামাজি, ওই হচ্ছে আব্দুল আজিজ। 1 মিনিটে 1 সেকেন্ডে ওকে জান্নাত থেকে গেটাও উফরুজ করে দিয়েছে। তাহলে বুঝা গেল কার জন্য? আদমকে সেজদা করেনি। আর সেজদা করা হারাম আছে, আল্লাহ নিজেই করাচ্ছে, কিন্তু আদমকে নয়। নবীর নূর ছিল পেশানিতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আদমের কাছে নবীর নূর ছিল, নূরের নামাতি ছিল, তাই আমার আল্লাহ বলছে যাও যাও সেজদা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবলিস করলো না, ওকে উখড়ে দিয়ে চলে গেল। তাই আমরা জানি আমাদের এলাকাতে আছে, ও সেজদা করেনি, ও ঝুঁকা नहीं, আর ये लोग उठता नहीं, जैसे बोलो ये झुका नहीं, ये लोग उठता नहीं। তাই বাপজি আমার, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি, যারা যারা এখনো শুনবেন চলে আসুন। একটা মহিলা আমার মা আমার বিসমিল্লাহ করেছে, সুবহানাল্লাহ। উরুস পাকে এই আমার খাজা বাবা ইনশাআল্লাহ একটি মহিলা 20 টাকা দিয়ে বিসমিল্লাহ করেছে। আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি আর আলহামদুলিল্লাহ তে শেষ করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিসমিল্লাহ তে শুরু করি আর আলহামদুলিল্লাহ তে শেষ করি। তাই আমার মা একজন মা আমার 20 টাকা আজ খাজা গরিব নওয়াজের সবটাতে ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে দিয়েছে। দেখবো ইনশাআল্লাহ এর মধ্যে কি আছে। 1 বছর পর্যন্ত আপনি যদি বরকত বাড়িতে নিতে চান, বাড়ির আফাত বালা দূর করতে চান, মুসিবত যদি দূর করতে চান, আজ মঈনুদ্দিন চিশতি খাজা বাবা এই যে জালসাতে এসে দান দিলে আপনার কমি থাকবে না। এই ব্যক্তি মা আবার এসেছে, সুবহানাল্লাহ। একটা ছোট মিটি সুবহানাল্লাহ, ওই 500 টাকা, সুবহানাল্লাহ। এই দেখো 500 টাকা, না রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যখন শুরুই করেছি বিসমিল্লাহ হয়ে গেল, 20তে বিসমিল্লাহ আর 20 পরে আবার বিসমিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো 500 টাকা আর 20 টাকা, সুবহানাল্লাহ। একটু দোয়া করি, দোয়া করে দিয়ে মালিক তোমার বন্দি মাওলা, ইয়া আল্লাহ তোমার মাওলা খাজা বাবা গরিব নওয়াজ বলি, আল্লাহ তুমি ভালোবাসো, তোমার নবী খাজা বাবাকে ভালোবাসে, তাই আমার আশিকেরা জলসাতে এসে একজন মা 500 টাকা আর একজন মা 20 টাকা দিয়েছে। আল্লাহ মনের আশাকে পূর্ণ করে দাও, রোগ বালাকে দূর করে দাও, গায়েব থেকে মদত করে দাও, জমিন বালা আসমানি বালা থেকে বাঁচিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার ভান্ডারে কিছু কমি নাই। আল্লাহ তুমি বলেছো চাইলে তুমি খুশি হও, না চাইলে নারাজ হয়ে যাও। আমরা হাত তুলেছি আল্লাহ ঠান্ডার রাতে, তবু তোমার বান্দারা খুশমাসে এসে তোমার খাজা ও গরিব নওয়াজের হিন্দাল ওলি আজকে তকরির শুনতে এসেছে। 500 টাকা দিয়েছে, একজন 20 টাকা। তুমি কবুল করে নাও মাওলা। তুমি কালা গোড়া দেখো না, তুমি মোটা পাতলা দেখো না, তুমি আমির গরিব দেখো না, তুমি বান্দার দিন দেখো মাওলা। যে তোমার বান্দা বান্দি তোমার 500 আর একজন 20 টাকা দিল, মেহবুব সুবহানাল্লাহ হিন্দাল ওলি আজ জলসা দিয়েছে। আমি নাম শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বান্দাই আমার, আপনি 1 দিলে আমার আল্লাহ আপনাকে 10 দিবে, 10 দিলে আপনাকে 100 দিবে, 1000 দিলে আপনার লাখ দিবে। আমার আল্লাহর ভান্ডারে কিছু কমি না। তাই ভাবছি আমার কেউ যদি পারে সে সর্বপ্রথমে ইনশাআল্লাহ খাজা বাবার নামে 1100 টাকা যদি কেউ পারেন, 5 জন মিলে 1100 টাকা, আমি লম্বা করবো নি বাবা, 1100 টাকা কেউ যদি দিয়ে দেন ইনশাআল্লাহ আমার 10 পাগল রাজি হবে, আমার খাজাও রাজি হবে। 1100 টাকা বড় কথা নয়, দিয়ে দেখুন, দিয়ে দেখুন, খোদার কসম করে বলি 11 থেকে 11 লাখ হয়ে যেতে পারে। আমার আল্লাহর ভান্ডারে কিছু কমি নাই। আল্লাহ দিতেও পারে, আল্লাহ দিতেও পারে, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে 2টি চোখ দিয়েছে, 10 লাখ কেউ দিবে না। আল্লাহ আমাদের 2টি চোখ দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, চলার জন্য পা দিয়েছে, কাজ করার জন্য হাত দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, বলার জন্য মুখ দিয়েছে, খাবার জন্য আমার চাবাবার জন্য দাঁত দিয়েছে, শ্বাস দেওয়ার জন্য জিহ্বা দিয়েছে। আল্লাহ সারা শরীরের মধ্যে আল্লাহ নিয়ামত দিয়েছে। তাই আমি দেখতে চাই 1100 টাকা করে দিবার মতন কেউ আছে বেটা? 5 জন আসুন তো, আমি একটু দুয়াটা করে দিই।
দেখি কোন ভাগ্যবান ছেলে আছে, কোন মায়ের বেটা আছে, যোগ্য বাবার যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা। মা বাবা ট্যাবলেটের পয়সা চাইতে আসবে না, আপনার শাড়ির পয়সা চাইতে আসবে না। আছে কেউ বেটা 1100 টাই দেখো আমার মা, এই দেখো আমার মায়ের দিক থেকে সুবহানাল্লাহ, এদিকে 500 টাকা, এদিকে সুবহানাল্লাহ, এই 150 টাকা, এদিকে 20 টাকা। আল্লাহ আল্লাহ, এই দেখো সুবহানাল্লাহ, আমার মাদের দিক থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখো আরে অনেক টাকা দিলেন বাবাজি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গিনতি অনগিনতি টাকা আছে, ইনশাআল্লাহ কমই থাকবে না। আমি দোয়া করে দিও বেটা, আন্দুরুনি বেমারি মেয়েদের ভিতরে অনেক থাকে, ইনশাআল্লাহ খাজার ওসিলায়, খাজা বাবার সদকায় ইনশাআল্লাহ পেরা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, একদম আবার এসেছে তোমা সুবহানাল্লাহ 100 আই দেখো আরেকজন মা সুবহানাল্লাহ এ নিয়ে এসেছে, জাযাকাল্লাহ ফিদ দারাত, আল্লাহ দানকে তুমি কবুল করো। আরেকজন মা দিয়েছে, ওটা গুনতি করলি, আরে সুবহানাল্লাহ, হাজারের পর আগে 50, আল্লাহ 1050 দেখলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এদিকে দিয়েছে 500 দুগুনি 10, নারে তাকবীর, নারে তাকবীর, रिसालत, दाऊस का दामाद, खाजा का दामाद, हिंदुल वली का दामाद, खाजा बाबा का दामाद, जलसा मुबारक, नारे तकबीर, नारे रिसालत। এ মওলা, আজ তোমার বান্দি রে মওলা, ইয়া আল্লাহ যত টাকা দিয়েছে তুমি অন্তরে খবর জানো মওলা, আজ তোমার বান্দি এসে ইয়া আল্লাহ জলসার মধ্যে এসে ইয়া আল্লাহ যে যেরকম দিয়েছে তুমি অন্তর জানি মওলা, সবাই মনের আশা পূর্ণ করে দাও, রোগ বালাকে দূর করে দাও, জমিন বালা আসমানি বালা থেকে বাঁচাও আল্লাহ। কারো মা নাই, কারো বাপ নাই, ভাই নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, শাশুড়ি শ্বশুর নাই, না জানে বাপ মা নাই, কবরে কি হালে আল্লাহ। যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো বালিশ গেথা নাই, যেখানে কোনো সামান নাই, ইয়া আল্লাহ কোনো আলো নাই, সেই কবরে বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আছে, ইয়া আল্লাহ খাজা বাবার ওসিলা দিয়া বলি ওদেরকে মওলা কারবার জান্নাত আদা করে দাও, কবরকে চূড়া করে দাও, কবরকে নূর আল্লাহ নূর করে দাও। আজকে তোমার বান্দারা এসেছে মওলা, আজ খাজা বাবার কুরসুদ বানাবার জন্য জলসাতে শামিল হয়েছে, যে যে হাত তুলেছে ইয়া আল্লাহ এখানে সবাই গুনাহগার নাই, কেউ না কেউ নেককার আছে, ভালো আছে, ওই আমিনটা তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ আছে বাবা, যদি আপনাদের বলেন কি হুজুর এখন আমার 1100 টাকা নাই, ইনশাআল্লাহ আপনারা লিখে দিতে পারেন হুজুর, ইনশাআল্লাহ 1100 টাকা করে যদি আপনারা লিখে দেন, কেউ যদি পারেন কি আমি 25 কিলো চাল দিব, এক পেটি চাল দিব, ইয়া কেউ আলু দিব, পেঁয়াজ দিব, রসুন দিব, আদা দিব, ডাল দিব, আপনার আদা দিব, যার যেরকম আছে বেটা, এক বছরে ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। সুবহানাল্লাহ। আর এক বছর পর্যন্ত খাজার আপনি ওনার সাদকা খেতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আছে কে বেটা? আছে, আসুন ইনশাআল্লাহ। আমার মা বোনরা পাবে, 5টি মা আছে, 25 কিলো চাল, এক বছর পর্যন্ত আপনার টাইম থাকলো মা। আর এক বছরের মধ্যে ইনশাআল্লাহ নিয়ত করবে, এক বছর আপনার বাড়িতে ডাক্তার ঢুকবে না ইনশাআল্লাহ। আমি খাজার সাদকা দিয়ে বলি, আমার খাজা বাবার করিম আমাদের নিয়ত করলে আজমির শরীফ থেকে সুবহানাল্লাহ আপনার নিসবত আসবে। দুজন হলো মজিবুর, দুইজন বাবু 1100 করে, কি নাম বললাম? মাহিবার এজাবুল, হ্যাঁ মাহিবার এজাবুল, দেখলেন 1100 করে, 11 হলো না, 11 লাখ হয়ে গেল ইনশাআল্লাহ। আর আমার নম্বর নোট করে নাও, যদি যে নিয়ত দিয়ে যদি পূর্ণ না হয়, এই চিস্তিকে মনে রাখবে, বলুন সুবহানাল্লাহ। আমার যাচাই করা আছে, যে খাজার নামে দিয়েছে কোনোদিন কমিয়ে থাকবে না, কিন্তু নিয়ত পাক্কা চায়, আমার খাজা পূর্ণ করবে। ওই চৌখাট থেকে কেউ ফেরত আসে না আর আসবে না, বলুন সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ হবে। আর বাবা আমার ইনশাআল্লাহ দিল 1100 টাকা, 1100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, খাজা का दामाद, खाजा का दामाद, हिंदुस्तान के वली, हिंदुस्तान वली, नारे तकबीर, नारे रिसालत,
সুবহানাল্লাহ। আজকে তকরীর শোনাবো, জান ভরে যাবে, জীবনে কোনোদিন শোনেন নাই, আজ আমি বোঝা করে নিয়ে এসেছি, আপনাদেরকে দিয়ে যাবে। আর মা বোনদেরকে বলো, মা যদি আপনারা পারেন 25 কিলো চাল, 1 বছর টাইম থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল যখন জলসা হবে ইনশাআল্লাহ আপনারা ওই 1 বছরে যে আপনি নিয়ত করলেন এক বস্তা এক প্যাকেট সিমেন্ট, মানে আমরা কি বলে আমি 25 কিলো চাল 1 প্যাকেট ইনশাআল্লাহ আমি দেবো, আমি দোয়া করে দিচ্ছি। 1 বছর পর্যন্ত যেই নিয়তে দিবেন আপনার পূর্ণ হবে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কোই মা কই আছে যে আমি লিখে দিব ইনশাআল্লাহ? কে দিল? এই देखे सुभान अल्लाह, देखिए दुआ देखिए खाजा का करो है। अरे काला, अरे गुदरी है तो क्या, गुदरी में लाल है, अरे काला है तो क्या, हजरत बिलाल है। काला है तो क्या, हजरत बिलाल है। लेकिन मोहन साहब बाबू जमा 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। নারে তাকবীর, নারে তাকবীর, খাজা का हिंदुस्तान, खाजा का हिंदुस्तान, नारे तकबीर, नारे रिसालत। 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলাকে তুমি কবুল করো, মনের আশাকে পূর্ণ করে দাও, রোগবালাকে দূর করে দাও, গায়েব থেকে মদদ করে দাও, জমিতে আসমানি বালা থেকে বাঁচাও, আল্লাহর বাজুতে ঠাকুর দাও। ইয়া আল্লাহ তোমার বান্দা মাওলা যে আশা নিয়ে দিয়েছে তুমি আশাকে পূর্ণ করে দাও। তুমি ওয়াদা করেছো যে 1 পা আমার রাস্তায় বাড়লে আমি 10 পা বাড়ি। ইয়া আল্লাহ তোমার ভান্ডারে কিছু কমি নাই, তাই আমার বাবু 500 টাকা দিয়েছে, যে আশা নিয়ে তাকে কবুল করো। আর 1100 টাকা করে দুইজন বাবু আমার এই ওয়াদা করিয়েছে, লিখে দিয়েছে, আল্লাহ ওর আশাকে পূর্ণ করে দাও, রোগবালাকে দূর করে দাও, জমিন আসমানি বালা থেকে বাঁচাও। ওর সন্তানের যারা যারা চলে গেছে কবরে না জানি কি হালে আছে, আল্লাহ খাজা বাবা সিরাজে বলি ওর কবর আপনি সদরে কবরকে তুমি নূরালা নূর করে দিও, কবরকে চওড়া করে দিও, আর যেটা দিয়েছে আদের রোজিতে বরকত দিও। ইয়া আল্লাহ তাদেরকে মওলা মক্কা নামাজি বানিয়ে দিও, খাজার দিওয়ানা বানিয়ে দিও, বেশি পয়সা দিলে আল্লাহ মক্কা মদিনার হাজী বানিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রকম দোয়া কেউ দেবে না বেটা, হাজার খাস করে মক্কা মদিনার হাজী হবে ইনশাআল্লাহ। আমি কতবার যে গেছি ঠিক না, আবার মক্কা মদিনা যাব ইনশাআল্লাহ। টাকা জমা রাখি না বেটা, এটিএম তৈরি করছি, অ্যাকাউন্ট তৈরি করছি বেটা। চোখ বন্ধ হতে হতে এই পিঁজরা থেকে পাখি যেতে যেতে আপনাকে কেউ রাখবে না বাড়িতে, সবাই বলবে তাড়াতাড়ি করো, কেউ বলবে মাছ কাটো, কেউ বলবে মাটি কুড়ো, কেউ বলবে কাপড় আনো, কেউ বলবে মৌলানা ডাকো, কেউ বলবে তাড়াতাড়ি জানাজা পড়ো, রাতকার মোড়াপ আছে, কেউ বলবে না রাখো। তাহলে বুঝা গেল এর ভোটারকে এই দেখো বাবু চলে এসছে। ছোট বাচ্চা সুবহানাল্লাহ, আল্লাহ 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ ফিতারা। আল্লাহ তাআলাকে তুমি কবুল করো, মনের আশাকে পূর্ণ করে দাও, আল্লাহকে পড়ার জন্য তৌফিক দাও, পড়ে বুদ্ধি বাড়িয়ে দাও ইনশাআল্লাহ। খাজার জলসা আছে, চিন্তা নাই, যে আসানি। এই দেখো আমার এক বাবু সুবহানাল্লাহ, বাড়ি কোথায় বেটা? এখানে চলে এক পেটি চাল লিখে দাও, দাও বেটা, আর লিখে দাও। কি নাম শোনা? এই দেখো দেখো, এই হলো যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা। সেইটার সঙ্গে সাথী এটা কবরের বাতি। আমি কোটি হতে পারে, আমি লাখপতি আপনি হতে পারে, কিছু সঙ্গে যাবে না। চোখ বন্ধ হতে হতে মসজিদে এলান হবে, আব্দুল জলিলের বেটা আব্দুল করিম মারা গিয়েছে, কালকে জোহরের পর মাটি আছে। বলো না ভাই, বলো না, বলবে কি না? মসজিদে এলান হবে, তাহলে আপনার আমার কি অবকাশ আছে? যতক্ষণ পাখি আছে বলবা, যতক্ষণ পিঁজরা পাখি আছে ততক্ষণ আপনি আর আমি আছে। তাই কার জন্য রাখবো? কিছু না, নিজের এটিএম তৈরি করতে হবে। এবং আর উঠেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চলতে চালাতে এখানে এক পেটি লিখো বেটা, চাল লিখে দাও, চাল লিখে দাও, এক পেটি চাল লিখো। গরিব গরিব মানুষ নসিব জেগে যাবে। এ মদিনা ছুঁয়ে এসেছে রে সোনা, যে আসেনি এক পেটি লিখাও, 25 কিলো চাল। ঠিক আছে বেটা, চলো চলো। হ্যাঁ মোল্লা পাড়াড়ি, এই দেখো মোল্লা পাড়া। আর মোল্লা না দিবে তো খান দিবে। মোল্লা পাড়া মোল্লা হচ্ছে। যাই হোক বাবু এক পেটি চাল আর ইনশাআল্লাহ 200 টাকা দিয়েছে, আর এই বাবু আমার 500 টাকা আর ইনশাআল্লাহ দিয়ে গেছে। 500 টাকা আল্লাহ তোমাকে তুমি কবুল করো। নারে দেবে, নারে দেবে, নারে রিসালাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, হিন্দুস্তান का ওলি, নারে তাকবীর, নারে রিসালাত। আসলে
নাই। মজার কথা মা বোনেরা, আপনার বসুন মা, এক এক পেটি করে মানে 25 কিলো চাল আপনারা দেন মা। মোটামুটি 3-4 কুইন্টালের দরকার আছে। এত খিচড়া তৈরি হবে না? জি হ্যাঁ, আগামী তো হবে ইনশাআল্লাহ। কয় পেটি হলো? 3 পেটি হলো নাকি বাবা? হ্যাঁ, 2 পেটি হলো, আর 3 পেটি হলে হয়ে যাবে। আচ্ছা বেটা, কেউ আছে বেটা? 3-4 আর কেউ আছে? ইনশাআল্লাহ দেন, লিখিয়ে দেন ইনশাআল্লাহ। আর যে নিয়তে দিবেন ইনশাআল্লাহ আপনি লিখলেন আর নিয়ত করলেন ইনশাআল্লাহ 1 বছর পর্যন্ত যদি বাড়িতে টাকা ঢোকা আমাকে বলবেন ইনশাআল্লাহ। কিন্তু নিয়ত পাকা যায়, আমি যাচাই করা আছে। আমি গিয়েছি, বারবার গেছি খাজার কাছে, জানেন বাবা? 2012-তে গেছিলাম খাজার কাছে। গিয়ে খাজার বলছি, খাজা রাত 12টার সময় তালা মেরে চলে গেল। খাদিম তালা মেরে চলে গেল। আর যেখানে একটা গোলাপি গাছের গাছ আছে, ওই ফুল ফুল থাকে, আর বড় মসজিদ থেকে বেরিয়ে জান্নাতি গেট থেকে বেরিয়ে ওইখানে আমি বলছি, খাজা জান্নাতি গেটে বারবার আসলাম, এবার রিয়াজুল জান্নাতে পাঠাও। বলুন সুবহানাল্লাহ। বলে এসেছি 12তে, 13তে এমন জলসা লাগলো বা 2 গুণা টাকা হয়ে গেল। চলে গেলাম আমরা হজ করতে, 13তে হজ করলাম, 14তে এসে আমরা হাজরি দিলাম। খাজাকে বললাম, খাজা তেরা বলো হারি, কিছু কমি নাই, আমার চাহার দেরি আছে, তোমার দিবার দেরি না। খাজা আমার মন আশা পূর্ণ হলো, জান্নাতি গেটও দেখলাম, রিয়াজুল জান্নাতও দেখলাম। তাহলে বোঝা গেল যে আশা নিয়ে বলেছিলাম আশা পূর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দরবারে কিছু কমি নাই বেটা, খালি দিয়ে দেখো। আচ্ছা বাবা, কেউ আছে? ইনশাআল্লাহ আসুন। 1100 টাকা করে বলেছি, যদি নাই আপনি 25 কিলো চাল লিখিয়ে দেন ইনশাআল্লাহ আগামীতে কাজে লাগবে। আমি একটু দোয়া করে দিব, ইনশাআল্লাহ আপনার মনে আশা পূর্ণ হবে। আচ্ছা বাবা, কেউ? ইনশাআল্লাহ আপনাদের কাছে, আমার মা বোনদের কাছে বলবো, মা আপনারা কে পারবেন? নুন্নেসা, কামনুন্নেসা, জাইনাব, রুকাইয়া, কুলসুম, ফাতিমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, আমানা, ফাতিমা, কেউ আছে? ইনশাআল্লাহ এক পেটি করে 25 কিলো চাল থাকে এক পেটিতে, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। 1 বছর টাইম থাকবে মা, বিড়ি বাঁধছে, শরীরে সুস্থ থাকবে, মুসিবত দূর হবে। আছে মা? ভলেন্টিয়ারকে বলছি, কোন একটা ভলেন্টিয়ার স্টেজের কাছে দেখা করো, মায়েদের কাছে যাও, তোমার যাও তো বেটাকে যাও, ভলেন্টিয়ারকে যাও, ইনশাআল্লাহ কাজ করো নিয়ে আমার মারা অবশ্যই লিখে দিবে। আপনারা কি পারবেন বাবা? পারবেন? এবার ইনশাআল্লাহ আসুন, ইনশাআল্লাহ 3-4 জন হলে তারপর আগে বাড়বো। কেউ না এর মধ্যে, কেউ না? সুবহানাল্লাহ। এরা মনে হয় কোথাকার পটল নাকি এরা সব এখানকারই? সুবহানাল্লাহ, সে দিবে, চিন্তা নাই। আমার পরে পুরো আবার বক্তা আসবে, কিন্তু আজকে মজার তথ্যটা শুনে দিই। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি লাজবাব বলিয়াছে, হিন্দুস্তানের বাদশা এই ইশারা করে দিলে সুবহানাল্লাহ, আমরা বললে কেউ শুনে না কথা, কিন্তু আমার মঈনুদ্দিন যেটা বলে দেয়, আল্লাহ সেই জিনিসটা বলার আগে আগে কাজটা হয়ে যায়। আচ্ছা বাবা, কেউ যদি পারেন তাড়াতাড়ি একজন চলে আসুন, আমি একটু দোয়াটা করে দিই, তারপর আমি মেন দিকে যাবো। মানে মাঝখানে তকরির হবে, তারপরে লেনদেন হবে, মাঝখানে তকরির হবে, তারপরে লেনদেন হবে, দুটি কাজ চলবে। আচ্ছা মা, কেউ যদি পারেন ভলেন্টিয়ার বাবু কেউ যাও, আমার মা বোনেরা বলবে যে আসলে ইনশাআল্লাহ বলবে যাও। কেউ যদি থাকে মনে ছেলে না ভলেন্টিয়ার নাই, কি ব্যাপার জলসার কমিটির লোকেরা যত কেউ যাও তো, ইনশাআল্লাহ মাদের কাছে অবশ্যই ওরা দিবে। আর ওরা খুবই দয়ালু সত্যি, কিন্তু ওদের অন্তরটা খুবই নরম। আর আল্লাহ যদি এদেরকে পয়দা না করতো আমরাও হতাম না, খাজা বাবা হতেন না, গাউস পাক হতেন না, ইমাম হোসেন পাক হতেন না, নবী মুস্তাফা হতেন না। বলুন সুবহানাল্লাহ। এদের মধ্যে থাকবে যে এদের পেটে বড় বড় ওলি হয়েছে, সুবহানাল্লাহ, বড় আল্লাহ ওয়ালা হয়েছে। জানবে এটা এর কাছে জানতো, আমার মা বোনদের কাছে যান, ইনশাআল্লাহ যান। কেউ না কেউ লিখাবে, ওনার নাম লিবে, ওনার স্বামীর নাম লিবে, ওনার শ্বশুরের নাম লিবে, কোন কোনাতে বাড়ি আছে, কোন দিকে বাড়ি আছে, থানা কোথায় আছে, ডিস্ট্রিক্ট কোথায় আছে, না জানলে হবে না বেটা, সেই সব রকম জেনে নিতে হবে ইনশাআল্লাহ। আছে বেটা, কেউ আছেন? আপনারা কেউ আছেন? ইনশাআল্লাহ আসুন। এবার আকায়ে নামদার, মদিনে কে তাজদার, আহমদে মুখতার, আব্দুল্লাহর পেয়ারা, উম্মতের খান্ডারি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক দিওয়ানা, যিনি হচ্ছেন মঈনুদ্দিন চিশতি সঞ্জরি, সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি আছে, শরীরে জুব্বা আছে, হাতে লাঠি আছে, সুবহানাল্লাহ। আর উনি চলে যাচ্ছেন রাস্তা ধরে। 311
এই দেখো 311 ছাড়েনি, 311 মানে 3 মাত্রা হলো যে জুম্মার দিন খুতবা দেয় মৌলানা সাহেব, 3টি ধাপ আছে মেম্বার, 3ও ছাড়লো না, 11 গস পাগও ছাড়লো না, 300 হয়ে গেল, 11 হয়ে গেল। এই কে দিল বেটা? মেয়ে ছেলেরা, সুবহানাল্লাহ। এই দেখো আর কি আছে রে, ভিতর আছে, আরে অনেক টাকা রে বেটা, বেটা না বেটি রে? আচ্ছা ছেলে নামে বোঝা যায় না এখন। জি হ্যাঁ, সেদিন হাওড়া গেছি বুঝলেন, কি বলবো ভাই, তোর সাথে হাওড়া গেছি, আর মেয়ে ছেলে আছে বেটা, লাগছে বেটা ছেলে বুঝলেন। হায় হায় হায়, এমন হি হি করেছে, বেটা ছেলে তো ছাড়ে, আমি যে বেটা ছেলে আছে, আছে মেয়ে ছেলে, আহা, আর এমন শুট শার্ট করেছে, কিন্তু একটু লজ্জা আছে, যত হোক মেয়ে ছেলে একটু লজ্জা থাকে, তো পিছন থেকে একটু টানছে, টানা যাবে বলো? আর বলা মানে না, মারে টানিস না, বলে এরকম পড়া হারাম আছে, কাপড় শুটশাট চলবে না, মেয়ে ছেলে সবসময় ঢিলা ঢালা চলবে, চললে বুঝতে পারা যাবে না, ছেলে মেয়ে মেলা সামনের দিকে বোঝা যাবে না, এমন ঢিলঢাল পড়তে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, যেন মাথার চুল যেন পুরুষ না দেখে, বুঝতে পারছেন বাবজি? সুন্দর করে রাখতে হবে, তবে তো মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। ফাতেমার কলিজা, এই দেখো কত, আচ্ছা বিনা নামি আমার 500 টাকা, সুবহানাল্লাহ। अरे कम खाइए तो दम আছে, कम है लेकिन इसमें दम है। এই দেখো এই যাবে ছেলে সিটু পাশাই থেকে উঠেছে, আউটসাইডে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, এই যাবে ছেলে সিটু 500 টাকা, এই যাবে ছেলে সিটু 500 টাকা, এর মধ্যে আমার মারা দিয়েছে, ইয়া আল্লাহ, যারা যারা আপনার টুপি ভরে টাকা দিয়েছে, ইয়া আল্লাহ তুমি অন্তর্যামী, ইয়া আল্লাহ টুপি ভরে আল্লাহ নেকি দিও, এর মুসিবত দূর করে দিও, গায়ে থেকে মদত করে দিও, ইমানি জাগবা দিও। মেয়ে ছেলের বেশিরভাগ আন্দুরিনী বেমারি থাকে, আল্লাহ আন্দুর বেমারিকে দূর করে দিও। কারো ছেলে অসুখ আছে, কারো মেয়ে অসুখ আছে, কারো স্বামী অসুখ আছে, কারো স্ত্রী অসুখ আছে, কারো কোথা অসুখ আছে, কারো পতি অসুখ আছে, কারো নাতি অসুখ আছে, কারো নাতি অসুখ আছে, কারো জামাই অসুখ আছে। আল্লাহ এই খাজা অবস্থা দিয়ে বলি, খাজা হিন্দার বলি, ওসিলা বলি, ওদের মুসিবত দূর করে দিও, বিমারিকে দূর করে দিও, শিফা করে দিও, ইয়া আল্লাহ বেমারি দূর করে দিও। আর তোমার খাজার সাদকা দিয়ে বলি, আর মনের আশাকে পূর্ণ করে দিও। আজকে জলসা শুনতে এসেছে, ইয়া আল্লাহ আজকে আমল করে যাবে যে আমার খাজা হিন্দুস্তান কি কি না দিয়ে গেছে। তাই বাবা তোমার বান্দা বান্দিরা ইয়া আল্লাহ হাত তুলে দোয়া করছে, যে হাত আমিনটা ভালো লাগে সেটা তুমি কবুল করে নাও। আমিন আমিন সুবহানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে এটা কেউ খালি ফিরবেন না, কেউ ফিরে না খালি হাতে, আমার খাজা বাবার দরবার রসুলের মালম ইয়া খায়। এ ছেলে কোথায় ছিল বেটা? 350 টাকা মোবাইলে লাগাচ্ছিস রে, আর মার মার মার, মোবাইলে বলছে মার মার মার। হাই রে কাম্বা খাদরে, টাকাও বরবাদ, চোখও বরবাদ, সিনা বরবাদ, ফেফড়া বরবাদ, কলেজা বরবাদ, সব বরবাদ করে দিল। এই যে মোবাইল দেখতে দেখতে মার মার বলতে যদি মারা যায়, ওই বেটার জান্নাত হবে না, বুঝতে পারছে? এই মোবাইল এমন এসেছে বাবা, আমার মারা মোবাইল ঘাটছে, আপনার ঘাটছে, 1.5 হাতের মোবাইল নিয়ে পরিশান আছে। আমার মা বোনেরা রান্না করছে মোবাইল নিয়ে, আপনাদের এখানে আছে কিনা? মোবাইল নিয়ে নিচে কোরআয়ে দিবে তেল, কোরআয়ে কি করবে, চুলের মুখে পড়ছে। কি বলবো রে সোনা, কি বলবো রে বাবা, এটি কথার মনে পড়ে গেল, আপনাদেরকে শুনিয়ে দিই, শুনেছেন কি না শুনেছেন? একজন লোক চলে যাচ্ছে সন্ধ্যার সময়, তো যেমনই গেল বেটা পায়ে ঠোকর লেগেছে আর পড়ে গেছে। যখনই পড়লো বা পড়ার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ, যখনই পড়েছে মনে মনে ভাবছে ইট না পাথর না গাছ না কি, কিসে পড়লাম রে, কে ফেললো রে, কিসে লাগলো রে, একটু দেখতে হবে নি, বলুন না। চোখ নিচে করে দেখছে, পাথর নাই, ইট নাই, কাঁকর নাই, কি আছে? মানুষ, মরা মানুষের মাথার খোপ। বলুন
মরা মানুষের মাথার খুলি খোপড়ি, যখন মরা মানুষ দেখবে মাথা খোপড়ি, নাকে কিন্তু কাপড়ার চামড়া নয়, হাড্ডি শুধু আছে, চোখ দুই ঢুকে থাকে, আর মুখে দাঁত না থাকে না থাকে না, দেখবেন যারা দেখেছেন আপনারা, যারা মাটি কুড়ে কবর দেখবেন, কেউ হাত পাবে, কেউ গর্দন পায়, কেউ মাথা পায় না। আরে পায় না বাবু, বলুন না। যারা মাটি কুড়ে কবর কুড়ে দেখবেন ওইরকম পায়, তো কি করে মৌলানাকে ডাকে, ঝান্ডালাকে ডাকলো, কেমন আব্বাকে ডাকলো, এ আমাদের কাউ ডাকলো, হুজুর কি করবো, হুজুর পেয়েছি মরা লোকে, সাইডে কেটে সাইডে মাটি কুড়ে রেখে দাও, জোরে বলুন। কে বলে যে বাড়ি নিয়ে যা? আরে মোরা মানুষের মাথাকে বাড়ি আনে? আরে বলুন না ভাই, আপনারা আনেন? যদি নিয়ে আসে তো বাড়িতে স্ত্রী রাখতে দিবে? আপনাদের শুনুন, এই শোনারা আজ মজার তকরির করবো, কিন্তু লোক হতে পারে আপনার দম আছে, এটা শুনবেন, আপনারা শুনবেন, এক প্যাকেট দিয়ে দেন চাল, একজন দেন, আসুন ইনশাআল্লাহ শুনিয়ে দিই মজার কথা। এক জায়গায় যোগ্য বাপের যোগ্য বেটা হাত তুলছে, কি নাম কি ওটা? আশরাফুল, বাড়ি কোথায়? এখানে। বাপের নাম? শুনছো বেটা? আমার একটা ভাতিজা, গোলাম ইয়াসিনের ছেলে, আমরা একসঙ্গে ওর বাপেটা কত ঝগড়া করেছি, মারপিট করেছি, কত চালাচালি করেছি। ঝগড়া মানে মহব্বতে ঝগড়া, ওরই ছেলে আছে, আজ আলিম হয়েছে, নসিব কত ভালো গোলাম ইয়াসিন ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে, কুরআনের কারি হয়েছে, আবার মুদারিস হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, আবার মাথা হয়েছে, তাহলিল করে মাথা পড়ে, জোরে বলুন। এত নসিব আর কার বাপের ব্যাটার আছে? যাই হোক, আইনার দাদা আচ্ছা বলছি ছিল খলিফা, হ্যাঁ ইসমাঈল, সুবহানাল্লাহ, আমার সঙ্গে মহব্বত ছিল, খুব ভালোবাসতো ছেলে, ধরে বলুন ছেলে ভালোবাসতো, জগদীশপুরে থাকতো। এরা এখন ছোট ছিল, তখন পয়দা হয়নি, কি জানবে তখন ওরা পয়দা দুনিয়াতে আসেনি, দেখেইনি, তখন জানবে কি? এখন জানছে আমার দাদা ছিল। জোরে জোরে মজার কথা শোনায়, ওই ভিতরে কথা বললে আপনি অনেক রকম ভাবতে পারবেন, কিন্তু আমার বাবু বললো কি এক প্যাকেট দিবে, সুবহানাল্লাহ, না রে দেবে। চার প্যাকেট হলো বেটা, আর একটা হয়ে গেলে 5 প্যাকেট হয়ে যাবে না? আর এক প্যাকেট লিখ, একটা আজকে বেটা শোনা, আর কেউ আছে ইনশাআল্লাহ শুনিয়ে দিই, জান ভরে যাবে। একজন আসো, আসছে না যাচ্ছে, আসে, দে বেটা দে, এক প্যাকেট লিখে দে বেটা, লেখা বেটা, আচ্ছা কি নাম শোনা? হ্যাঁ রাকিবউদ্দিন। এই দেখো এইরকম ছেলেকে জামাই করা যায়, এই হলো ছেলে, শ্বশুর শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ, এই দেখো এক প্যাকেট চাল আর 100 টাকা, আগে বাড়িয়ে দিই, তারপর ইনশাআল্লাহ নিব। কিন্তু মা আপনার একটা হলেন না, মা মারে এরকম বেটা একদিনে পয়দা করে পাবি না, এটা মৌলানা। একজন কেউ আছে মা, একজন মা কেউ আছে যে 25 কিলো আমিও দিব, শরীক হয়ে যাবো, আছে কেউ? একটা মা, 1 বছর টাইম আছে রে খালা, কেউ আছে? কেউ নাই রে? হ্যাঁ হাত উঠছে মনে হয়, দেখতে রে, ওদিকে যাও, ওদিকে যাও, কেউ যাও, হাত উঠাও একটু দেখি কি আছে মা। 1 প্যাকেট চাল, 1 বছর টাইম থাকবে, আছে কেউ? কই নাই? এতিমের বেটা নাকি বেটি রে? হ্যাঁ কেউ যাতে রে, এতে বলছে মনে হয়, আমার মা বোনেরা বলবে একজন আসুন, এবার শুনিয়ে দিই। ওই মাথার খোপরি যখনই দেখেছে, সুবহানাল্লাহ, ধ্যান দেন, ওই মাথার খোপরি দেখেছে, মনে মনে ভাবে এটা ইট নাই, পাথর নাই, কোনো গাছ নাই, এই মাথাতে আমি ঠোকর লেগে বুকের বড় পড়ে গেছি। তুলেছে, তোলার পরে মাথাতে চুল নাই, সাদা হয়ে গেছে, নাক মাগমা গেছে, ডান ধরে আছে, ভয়ও লাগছে দেখতে। এবার কপাল দিকে দেখেছে, কপালে লেখা আছে কিছু হয়েছে, কিছু বাকি আছে। ওই কপালের মধ্যে লেখা আছে, ওই কপালে লেখা আছে কিছু হয়েছে রে, চলে
575। এই দেখো 575 বাড়ি কোথায় বেটি? এখানে বাপের নাম কি? দানেশ। দাদুর নাম? নানুর বাড়ি? নানুর নাম দানেশ। নানুর বাপ ছেলের নাম? নানু আবু বকর। না বলে হবে না বেটা, কোথায় খুঁজে বেরোবো রে? সুবহানাল্লাহ। যাই হোক, খুব ভালো মেয়ে। হ্যাঁ 575 টাকা নাকি? হ্যাঁ রে দেবে। হ্যাঁ ইনশাআল্লাহ আজকে তো খুব হবে ইনশাআল্লাহ। এই দেখো মুস্তাকের বেটা মুক্তার। মুক্তার বেটা মুস্তাক। যাই হোক বাপ বেটা চলো না। हिंदुस्तान का वली हमारा वली शरीफ नवाज এই যে লিখো লিখো ইনশাআল্লাহ। হাত তুলো এবার, হাত তুলি। কি বেটা তুমি দিছো? দিয়ে দিছো? আচ্ছা ঠিক আছে। বাপের নামে দিয়েছো না মায়ের নামে? মা বাপ বেঁচে আছে? আচ্ছা আল্লাহ হায়াত বেড়ে দেয়। আমিন আমিন বলো। যার বেঁচে আছে হায়াত বেড়ে যায়, যার চলে গেছে জান্নাতবাসী করে দেয়। আমিন বলুন সুবহানাল্লাহ। দুটি আমার কাছে পয়েন্ট আছে, হায়াত বেড়ে যায়, দীর্ঘদিন বাঁচুক, আর যারা চলে গেছে কবর ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর ভালো হয়ে যায়। তাই আমার মা আমার 500 সুবহানাল্লাহ 75 টাকা সুবহানাল্লাহ এদিকে দিল একবার শুনে। হ্যাঁ বাবু আমার। আচ্ছা আর এদিকে কেউ আছে একটা করলো আরেকটা আসো। এবার আমি আগে বাড়ি, মজা মন ভরে যাবে। ও মুমিন ভাই তোর হলো যাবার বেলা, ডাকছিরে তো খেয়ার মাঝি আমার কামলিওয়ালা। এই দেখো মুখলেসের কাসিম, মুখলেসের ছেলে কাসিম 500 টাকা। এই দেখো 575 লিখলে ওটা লিখে। ঠিক আছে ইনশাআল্লাহ ভুল করবে না, আমি ভুল একটা চলে এসেছে। এই দেখো আমার মারা এবার আসছে কত বেটা? 50 টাকা। বাড়ি কোথায় বেটা? নানির বাড়ি এসছি, বাপের বাড়ি এসছি। বাপের বাড়ি আসবে না, বাপের বাড়ি শ্বশুর কি বলে যাবে? 50 টাকা দেওয়া যায়। এই তো হচ্ছে খাজা বাবার রসুল। আজকে মন ভরা তকরির করবো, ঘাবড়াবেন না। 12টার আগে আগে ছাড়বো, চিন্তা না। তারপরে ইনশাল্লাহ হুজুর আসবে, এইবার চলবে ইনশাল্লাহ, একবার ধারাধার চলবে ইনশাল্লাহ। আপনি শুনবেন মন ভরা তকরির। আমার কাজ হলে লেনদেন করা, আমার না করলে না। চাল হয়ে গেল। চাল আর বেশি দরকার না, এইবার দরকার আছে 1 টিন তেল নাকি তেল চাই। আরে সুবহানাল্লাহ 5 বস্তা। এক বস্তা হলে হয়ে যাবে, আরেক বস্তা দেখি ইনশাআল্লাহ। আরেক বস্তা 5 জন হয়ে গেছে, 6 জন হলে ইনশাআল্লাহ কাজে লাগবে। আছে বেটাকে যোগ্য বাপের যোগ্য বেটা, একটা ছোট্ট 1 বছর টাইম আছে, আর দিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনার কামিয়াবি হবে। মরা যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও নাকি পাবে যে বলেছিল আমার বান্দা খাজার নামাজ পড়া এই ওসিলা দিয়ে দাও, কবর তো জ্বালা করে দাও। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেটা কেউ একজন কেউ আছে যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা, 1 বছর না 2 বছর মায়ের দুধ খেয়েছেন সুবহানাল্লাহ। আর আমি দেখতে চাই একজন কোন মায়ের বেটা আছে হুজুর আমি 1 বছর টাইম আছে 25 কিলো চাল দিব, 6 জন হয়ে যাবে। আছে কে বেটা আছে? একজন আসুন তো ইনশাআল্লাহ, দেখি কোন মায়ের বেটা আছে। কে দিল? এই দেখো সলমানের ছেলে আতিকুর 500 টাকা। আমার মাদের মধ্যে একজনকে হবে না, 6 জন যা শেষ ভালো তার সব ভালো। চালের মধ্যে শেষ হয়ে যাবে, একজন চলে আসলে ইনশাআল্লাহ 1 বছর টাইম আছে মা। 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ আপনার চাল, 1 ব্যাগ চাল দিবেন, 1 বছর টাইম থাকবে, আর ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। আর খাজা বাবার মেঘা এখানেও আছে, কি আমার দিচ্ছে আমার খাজা বাবা এত দূর পাওয়া, হাতে নিতে যত জিনিস আছে সব সারা দুনিয়াকে দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফুল আছে, কে এসেছে এটাও জানে, কে বসে আছে এটাও জানে, কে দিচ্ছে সেটাও জানে, কে দেয় না সেটাও জানে। এ পাওয়া আমার নবী মুস্তাফা দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আজকে শোনাবো। ওই মাথার খোপড়িটা তুলেছে আর তোলার পরে বলছে এটা প্রায় কিছু হয়েছে, কিছু বাকি আছে। এ বাকিটা কি আছে এটা দেখতে হবে। কাপড়ে মুড়েছে, কাপড়ে সুন্দর করে মুড়েছে আর মুড়ে করে বলে তাবিয়ে ধীরে ধীরে খামা খামা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে নন্নেশের মাকে বলবো না, বাকি কি আছে দেখবো। জোরে বলুন, বুঝতে পারছে? মানে মেয়ে ছেলেকে বলবো না, বললে তো মুশকিল হয়ে যাবে। এইবারে বাড়ি গিয়েছে বাবা, এদিক ওদিক ওর স্ত্রী ছিল কই কাজে, আর টুক করে ঘরে ঢুকলো। ঢুকে একটা ছিল টিনের বাক্স, যেখানে কাপড় গোলা থাকে না, হ্যাঁ খেথা বালিশ থাকে, ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে বড় তালা মেরে দিয়ে আর চাবিটাকে নিয়ে গিয়ে ওই টালি ছিল, টাইল ছিল মানে খবর ছিল, ওইখানে লুকিয়ে দিয়েছে। আর প্রত্যেক দিন আমি দেখবো এর বাকিটা কি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাকি দেখার জন্য যে মাথাতে লেখা আছে কিছু হয়েছে কিছু বাকি আছে। আচ্ছা বলুন তো, মরা মানুষের মাথাকে বাড়িতে ঢুকিয়ে রাখে বাক্সতে? আপনারাই বলুন, এ পাগল নয়? শুনুন কি ঘটনা ঘটবে এখন ওর বাড়িতে, বিপদ হয়ে যাবে, বিপদ। ওর স্ত্রী না কি যে ঘটাবে। শুনুন, একজন কেউ আছে দিবে, এক প্যাকেট আর দিয়ে দেন, 6 জন হয়ে যাবে। একজন আসুন, কেউ না বেটা ছাট্টি হয়ে যাও, খাজার ছাট্টি, এই খাজার ছাট্টি আছে বাবা। একজন কেউ নাই, একজন কেউ নাই, খাজার ছাট্টি তো এসে যান। এই খাজা বাবা 6 দিন ছাট্টি হয়ে গেল। একজন কি যদি থাকে, হুজুর আমি 25 কিলো চাল, এক প্যাকেট ইনশাআল্লাহ 1 বছর যখন টাইম দিলেন আমি ইনশাআল্লাহ দেবো। একজন চলে আসুন বেটা, আসুন, কেউ পারবে না, এর মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। একটা ছেলে যদি চলে আসে খাজা ছাট্টি হয়ে যাবে। এই খাজা ছাট্টি 6 দিন 6 ছাট্টিতে আপনি শামিল হয়ে যাচ্ছেন। একজন যদি কোনো বাবু আসে, কোনো নওজওয়ান, যে হুজুর আমি ইনশাআল্লাহ মেহনত করব, একটু দোয়া করে দেন যেন আমার আফত বালা দূর হয়ে যায়, মুসিবত যেন দূর হয়ে যায়, আল্লাহ যেন গায়েব থেকে মদত করে দেয়। এর মধ্যে কেউ আছে মা বা ভাই বোন কেউ আছে, একটা কোনো নওজওয়ান আছে, একজন যদি চলে আসে 6 জন হয়ে যাবে, তারপর আমি অন্যদিকে যাচ্ছি। আচ্ছা বাবা কেউ না, একজনও কি হবে না এর মধ্যে? সুবহানাল্লাহ। নওজওয়ান কেউ আছে, কোন বয়স্ক লোক আছে? সুবহানাল্লাহ। একটা কলম যদি চলে আসে, দেখা যায় আখায়ে নামদার, মদিনে কে তাজদার, আহমদে মুফতার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে, খাজা বাবার ওসিলা দিয়ে ইনশাআল্লাহ বলি যার নসিব ভালো হবে সেই ছাত্রীতে শামিল হয়ে যাবে। আমি হুজুর গো দোয়া করে দে যেন বাড়ির আফত বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ যেন গায়েব থেকে মদত দিয়ে দেয়। আচ্ছা বাবা একজন চিপ ধরে, আমি ইনশাআল্লাহ এই 25 কিলো চাল আমি আগামী দিন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। লিখে দেন, নাম যদি কারো আছে নাম বলুন, ইনশাআল্লাহ লিখে দিচ্ছি। আমার হানজালা বাবু আসছে মনে হয়, এই দেখো। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো, আসবে আসবে ইনশাআল্লাহ। কি নাম আপনি? আরশেদ, বারশেদ। সুবহানাল্লাহ। নাই দেখো বারশেদ। সুবহানাল্লাহ। দারে দেবে সালাম বারশেদ মানুষ এই গোসা মানে 25 কিলো চালের কথা। দারে দেবে সালাম দোয়া করো। এই মালিক মাওলা এর মধ্যে যারা যারা দিল, ইয়া আল্লাহ আমি তোমার কবি মাওলা, ইয়া আল্লাহ তোমার হিন্দাল ওলি ওসিলায়, ইয়া আল্লাহ পঞ্চতনের ওসিলায়, ইয়া আল্লাহ তোমার খাজা নামায় নেঘা ভোট জায়গা পড়ে আছে, কে কে দিয়েছে কে না দিয়েছে, আল্লাহ তুমি অন্তর্যামী মাওলা। আর তোমার খাস বান্দা তোমার হিন্দাল ওলি, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দাকে তুমি আল্লাহ পাঠিয়ে দিয়ে, তোমার নবীর ওসিলা দিয়ে, তোমার নবী পাঠিয়ে দিয়ে এই হিন্দার এসে এত লোককে কলমা পড়িয়েছে, ইসলামকে প্রচার করেছে, তার জলসা দিয়েছে। এই বাবু আমার এক ব্যাগ চাল দিচ্ছে, ইয়া আল্লাহ মাওলা 6 জন হয়ে গেল, ইয়া আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, এদের মনের আশাকে পূর্ণ করে দাও, রোগ বালাকে দূর করে দাও, গায়েব থেকে মদত করে দাও, জমির উপর আসমানি বালা থেকে বাঁচাও। ইয়া আল্লাহ তুমি বলেছো চাইলে তুমি খুশি হও, না চাইলে নারাজ হয়ে যাও। ইয়া আল্লাহ হাত তুলে দোয়া করছি, পুষ মাসের ঠনঠনে ঠান্ডাতে বিছানাকে লাথি মেরে তাই খাজা বাবার আশিকরা, খাজা বাবার দিওয়ানারা ইয়া আল্লাহ বসে শুনছে এবং দানও দিচ্ছে। এই দানকে তুমি কবুল করে দাও। যদি আশা দিয়ে দান করছে মাওলা, আশাকে পূর্ণ করে দাও, মনের আশাকে পূর্ণ করে পুরা করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ চালের কাজ হয়ে গেল। এবার মাথার খোপড়িটা বাক্সতে ভরেছে। এইবার কি ঘটনা ঘটবে এবার আমি দেখতে চাই। কেউ যদি তেলের দরকার আছে না বাবু, একটি